দেখো যারা তোমরা নতুন কাজ শিখছো তোমাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর টিপস দিচ্ছি। তোমরা যখন কাপড় কাটবে এগুলো ধ্যান দিয়ে কাটবে। দেখো যে চেকটা আছে না কাপড়ে, দেখছো কীভাবে উল্টাভাবে আছে। এইভাবে যদি তোমরা কাপড় কেটে দাও তাহলে কিন্তু তোমার ব্লাউজ ভালো লাগবে না, দেখতে একদম বাজে লাগবে। উল্টো পাশে না চেকটা, তোমাদেরকে এটাতে কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তোমরা দেখে নাও, এইভাবে কাটবে, তোমাদের ব্লাউজ দেখতে সুন্দর হবে, কাস্টমারও খুশি হবে। এইভাবেই তোমরা কাটবে যেভাবে আমি দেখাচ্ছি। দেখো তোমরা দেখে নিবে কাপড়টার মুখ কোন দিকে আছে, চেক কোন দিকে আছে, ফুল থাকলে ফুলগুলোর মুখগুলো কোন দিকে আছে, তারপরে তোমাদেরকে ব্লাউজ কাটতে হবে। দেখো সেজন্য দেখো চেক উল্টো পাশে আছে, সেজন্য আমাকে নিচের যে পট্টিটা আছে না সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সেলাই মার্জিন রেখে কাটবে, তোমরা এইভাবেই কাটবে, সেলাই মার্জিন রেখে কাটবে। তারপরে আমাকে দেখো, তারপরে আমি পিছনের পার্টটা কেটে নেবো। পিছনের পার্টটাই কিন্তু দেখতে মানে উল্টো হয়ে গেলে একদম বাজে লাগে ব্লাউজ। তো তখন কিন্তু তোমাদের কাস্টমার বলবে এটা কেমন হলো। তো এটা যাতে না হয় সেই জন্য তোমরা যারা কাজ শিখছো নতুন, তোমরা তো জানো না অনেক কিছু, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা দেখে নাও, এইভাবে তোমরা কাটবে, দেখবে তোমাদের ব্লাউজ সুন্দর হবে, তোমার কাস্টমারও খুশি হবে, বাস তোমরা দেখবে ব্লাউজ বানিয়ে তোমাদেরও ভালো লাগবে। দেখো আমি এইভাবে কাটছি, যেভাবে কাটছি না সেইভাবে তোমরা কাটবে, এইভাবে কাটবে। দেখো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার পেজে তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর যদি আমার এরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে লাইক আর কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও পরবর্তীতে যদি তোমরা দেখে দেখে করতে চাও। দেখো এইভাবে আমি যেভাবে কাটি, দেখো এখন দেখছো চেকগুলো সব সোজা দিকে চলে আসলো, মানে মাথা এইদিকে চলে আসলো, তাই এখন ভালো লাগবে ব্লাউজটা। দেখো এইভাবে তোমরা তারপরে নিচের থেকে এটা জয়েন করে নেবে যখন তোমরা সেলাই করবে তখন। দেখো এখন চেকটা সোজার দিকে আসলো, বাস পট্টিও লাগিয়ে নিলাম। এবার দেখাচ্ছি আমি তোমার রেডি হওয়ার পরে। দেখো এইরকম হবে, দেখো কীভাবে দেখছো কত সুন্দর লাগছে ব্লাউজটা। এইভাবে তোমরা কাটবে। থ্যাংক ইউ।